ঘন ঘন প্রস্রাব সাধারণত কিডনি ইনফেকশন মানে প্রস্রাবের ইনফেকশন। সেটা প্রস্রাবের ইনফেকশন প্রস্রাবের থলিতে, প্রস্রাবের নালীতে। এই ইনফেকশনে সাধারণত ঘন ঘন প্রস্রাব হয়। এছাড়া এই ইনফেকশনটা যখন ট্রিটমেন্ট হয় না, যেটা উপরের দিকে উঠে কিডনিকে ধরে ফেলে, তখনও তার সাথেই ঘন ঘন প্রস্রাবের সাথে কিডনির ব্যথা, মানে কিডনির লেভেলে ব্যথা করবে, জ্বর হবে, প্রস্রাবে কখনো কখনো রক্তও যেতে পারে। সেটাকে আমরা পাইলোনেফ্রাইটিস বলি। এছাড়াও কিডনিতে পাথরজনিত কারণেও কিন্তু সবসময় একটা ইনফেকশনের টেন্ডেন্সি থাকে, সেখানে ঘন ঘন প্রস্রাব হয়। বয়স্কদের, পুরুষদের সাধারণত প্রোস্টেট যদি বড় হয়, সেটা নর্মাল একজন প্রাপ্তবয়স্ক পুরুষের জন্য 50-এর উপরে। কিছু কিছু ক্ষেত্রে মেয়েদের যেমন মেনোপজ হয়, সেরকম প্রোস্টেট বড় হলে ঘন ঘন প্রস্রাব হতে পারে। এছাড়া ডায়াবেটিস যদি থাকে, তার কিডনি যদি ভালোও থাকে, ডায়াবেটিসের কারণে ঘন ঘন প্রস্রাব হতে পারে। যদি প্রস্রাবের নালীতে বাধা থাকে, প্রস্রাবের থলে থেকে আমাদের যে প্রস্রাবের পথটা আছে, যে পথ দিয়ে আমরা প্রস্রাব করি পুরুষের ক্ষেত্রে বা মহিলার ক্ষেত্রে, ওখানে কোনো বাধা পেলে তখন এই প্রস্রাবটা আটকে যায়। যেমন কোনো স্টোন যদি প্রস্রাবের নালীতে আটকে থাকে, তাহলে কিন্তু প্রস্রাব বাধাগ্রস্ত হয়। অথবা প্রস্রাবের প্রস্রাবের থলে থেকে যে আউটলেটটা আছে, যে প্রস্রাব বের হয়, সেখানে কোনো স্টোন বা কোনো স্ট্রিকচার বা রাস্তাটা ন্যারো হয়ে গেল কোনো কারণে, ইনফেকশন হোক, স্টোন হোক, মাংসপেশি বেড়ে যাওয়া হোক, যে কোনো কারণ হোক, তখনও কিন্তু প্রস্রাবের থলিতে কিছু প্রস্রাব জমে থাকে। এছাড়া প্রোস্টেট বড় হলে প্রস্রাব জমে থাকবে। মহিলাদের ক্ষেত্রে, একটু বয়স্ক মহিলাদের ক্ষেত্রে, যখন ধরেন 60 বছরের বেশি বয়স, যার অল্প বয়সে অনেকগুলো বাচ্চা হয়েছে, কি হোম ডেলিভারি হয়েছে, কি প্রলং লেবার হয়েছে, ওইসব ক্ষেত্রে দেখা যায় যে মেনোপজের পরে জরায়ু, প্রস্রাবের থলি একসাথে লাগানো থাকে। যখন জরায়ু কিছুটা নেমে যায়, প্রস্রাবের থলিতে কিছুটা নিয়ে আসে, সেসব ক্ষেত্রে দেখা যায় প্রস্রাবের থলিতে কিছু প্রস্রাব জমে থাকে।